গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজের জন্য দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এজন্য খরচ হবে ১১,১৯,০০,০০০ টাকা। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে আইপিপি সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়। অন্যদিকে খাদ্য উপদেষ্টা জানান, আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে স্বল্প মূল্যে ৩০ কেজি চাল দেওয়ার কর্মসূচি শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জাদুঘরে রূপান্তরিত হচ্ছে গণভবন। ৫ আগস্ট এর উদ্বোধন, তাই সময় কম থাকায় এর নির্মাণ কাজ দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ইএম বা বৈদ্যুতিক যান্ত্রিক অংশের কাজের জন্য খরচ ধরা হয়েছে ৪০ কোটি টাকা, আর পূর্ত অংশের জন্য ব্যয় হচ্ছে ৭০ কোটি ৩৭ লাখ টাকা। সব মিলিয়ে জাদুঘরের জন্য ব্যয় হবে ১১,১৯,৮১,০০০ টাকা। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ৫ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা ৫ আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। অর্থ উপদেষ্টা এ সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট বা আইপিপি সংক্রান্ত চুক্তি পর্যালোচনা নিয়েও কথা বলেছেন। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালুর সিদ্ধান্তও হয়েছে। ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। আন্তর্জাতিক দাম চালের বিশেষ করে কমছে, আমরা একটু কম্পিটিটিভ সাথে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অর্থ ও খাদ্য উপদেষ্টা বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বড় বন্যার আশঙ্কা মাথায় রেখে সরকারিভাবে ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।